করে জানিয়ে দিয়ে ডান দিকে লক্ষ্য করে জানিয়ে দিয়ে তুফাজ্জিলুন নাহবা আলা মাজালিসিল জিকির তুফাজ্জিলুন নাহবা আলা মাজালিসিল জিকির তুমি কি বসে বসে জিকির মাহফিলে থেকে নাও মাহফিলের গুরুত্বটা বেশি নাও আমি আব্দুল কাদের আমার মাহফিলে বসে নাও আমি আব্দুল কাদের তোমাকে নাও শিখিয়ে দেব আজকে দিনটা বেকার হয়ে গেল সবাই বলে হুজুর অর্থ করতে আরবি গ্রামারের কায়দা বলে আজকে তো জিকির সম্পর্কে আলোচনা করছে জাদা পরপর সাহেব হুজুর তার দিকে খেতাব করে বললেন তুফাজ্জিলুন নাহবা আলা মাজালিসিল জিকির তুমি জিকিরের থেকে নাওকে প্রাধান্য বেশি দাও আসো আমার ছোট মানুষ তোমাকে নাও শিখিয়ে দেব জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ ওনাকে কাদেরিয়া তরিকার ইমাম করেছে আল্লাহু আকবার দ্বীনের জন্য যে খিদমত দ্বীনের জন্য যে খিদমত হলো মাদ্রাসায় নিজামিয়া প্রত্যেকটা বছর 3000 করে ছেলে খালি ফারে হতো সুবহানাল্লাহ আমাদের আজকাল না সিদ্দিকিয়া মাদ্রাসা প্রতি বছর 300 করে ছেলে ফারে 300 কথা বলে না এত বড় প্রতিষ্ঠান প্রতি বছর 300 করে ছেলে ফারে ভাই 30টা 40টা 50টা 100টা 150টা সব মিলিয়ে ঠিক না বলবো 300টা হয় না বড় পেশা হুজুরের মাদ্রাসা নিজামিয়া 3000 ছেলে প্রত্যেক বছর ইলম শিক্ষা করে খালি ফারে হতো ছাত্র তাহলে কত হাজার ছিল সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ বলে না সুবহানাল্লাহ কিতাব এসেছে ইমাম শামসুদ্দিন জাহাবি রাহমাতুল্লাহ সির আলামিন ওয়ালা কিতাবে লিখেছেন কোরআন শরীফের একটা আয়াত বলতে 40 রকম ভাবে খালি তার তাফসীর করে দেন কোরআন শরীফের একটা আয়াত ব্যাখ্যা 40 রকম ভাবে করে দেন জোরে বলবেন সুবহানাল্লাহ আল্লাহ পাক এত আলা মাকামের ইলম আল্লাহ হুজুরকে দিয়েছে নিয়ামত পেয়ে গেলেন মাকাম পেয়ে গেলেন দরজা পেয়ে গেলেন আল্লাহর ওলি আল্লাহ পাকের নেক বান্দা আমার পীর জামানার মুজাদ্দিদ হযরত আবু বকর সিদ্দিকী দাদা পীর রাহমাতুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলা গেল না জানাক আল্লাহ জামানার মুজাদ্দিদ করেছে জোরে বলুন সুবহানাল্লাহ যে খিদমত দ্বীনের জন্য দিয়েছে আল্লাহু আকবার হযরত দাদা পীর রাহমাতুল্লাহ উনার জাহিলি উস্তাদ বাতিনি উস্তাদ দুজনে কলকাতা মানিকতলায় শুয়ে আছে বাতিনি উস্তাদ মারিফতে হযরত রাসূলের মাসুমি ফদি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ দেওয়ানে ওয়াইসি বলে ফারসিতে বই লিখেছে দেওয়ানে ওয়াইসি ওটাকে দেওয়ানে বাঙ্গালা বলা হয় লিখেছেন আল্লাহ মদিনা শরীফের যদি ভুলভাল পেতাম যত্ন করে তুলে দেখে চোখে সুরমা করে ব্যবহার করতাম কেন ওই জমিন আমার নবী নূরের কদমে হেঁটেছে জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কলকাতা আলিয়া মাদ্রাসার একটা উস্তাদ ছিলেন সাদাত হোসেন কলকাতা আলিয়া মাদ্রাসা একজন শিক্ষক শাহাদাত হোসেন ওনার সাথে ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ সাথে ইলমিয়াতে ঝগড়া হলো ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ বলে এটা হাদিস নবী পাকের হাদিস উনি বলতেন হাদিস শরীফ আলিয়া মাদ্রাসা উস্তাদ সাদাত হোসেন দুজনে বলতেন আল্লাহর ওলির সামনে বসে গেল
আমার হাদিস বলছে, ওটা আমি নবী আমার হাদিস, তুমি ওটাকে হাদিস শরীফ বলে মেনে নাও। জোরে বলে, জোরে বলা গেল না? ওনার সোহবতে বসেন দাদা পীর সাহেব কেবলা, হযরত মুজাদ্দিদুল জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ তাআলা মাকাম তাআলা দরজা আল্লাহ হুজুরকে মানিক তলায় হুজুরের জাহিরি উস্তাদও আছে, হযরত হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রাহমাতুল্লাহ। দাদা হুজুর কেবলা উনার কাছে হাদিস তাফসীর বলেছে, জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রাহমাতুল্লাহ। হুজুরের মাদার শরীফের গেটের থেকে ডান দিকে জামালউদ্দিন হুজুরের মাজার। দাদা হুজুরের উস্তাদ ছিলেন হাদিস শরীফের উস্তাদ হযরত জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রাহমাতুল্লাহ। উনার কাছে ইলম শিক্ষা করে কলকাতা নাখোদা মসজিদে ফেরেঙ্গি মহালে চলে গেলেন হযরত নজর শাহ বেলায়েতি রাহমাতুল্লাহ। মানতিক হিকমত দাদা হুজুর উনার কাছে শিখলেন হযরত নজর শাহ বেলায়েতি রাহমাতুল্লাহ। 23-24 বছর বয়স যখন দাদা হুজুর কেবলা বিদগ্ধ পণ্ডিত হয়ে গেলেন। জোরে বলো সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। দাদা পীর সাহেব কেবলা বিদগ্ধ পণ্ডিত হয়ে গেলেন 23-24 বছর বয়স। তৎকালীন যুগে দুষ্প্রাপ্য কিতাবগুলিকে সংগ্রহ করে কম বেশি 18টা বছর নিজের বাড়িতে অধ্যয়ন করেছিলেন। চলে বলবেন না সুবহানাল্লাহ। 40 বছর বয়সে স্বপ্ন দেখেছেন আমাদের নবীকে। স্বপ্নে আল্লাহর নবী একটা জামা পরিয়ে দিয়েছে, এই সিদ্দিক আকবরের আওলাদ আমার সালেহ উম্মত, আমি নবী আমার কাছে এসো। স্বপ্নে নবী পাকের কাছে দাদা পীর সাহেব গেলেন, আল্লাহর নবী স্বপ্নে হবে, আল্লাহর নবী ওই জুব্বাটা পরিয়ে বললেন, খিলআতে আবাই, তোমার খানদানি তোমার বংশীয় সম্মানিত জামা আমি রাসূলুল্লাহ পরিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলা গেল না? 40 বছর বয়সে, 47 বছর বয়সে দাদা হুজুর প্রথম হজ করতে গেছিলেন। 47 দাদা হুজুর হজ করলেন, আল্লাহর কাবা তওয়াফ করে মদিনা শরীফে গেলেন। আল্লাহ রাসূল বলেছেন, মান হাজ্জা, যে হজ করব ফাযারাকাতনি বা'দা ওয়াফাত, আর আমার ওয়াফাতের পরে আমার কবর জিয়ারত করব, কামান যারানি ফি হায়াতি, সেজন্য আমি নবী আমার সাথে জিন্দা জীবিত মুলাকাত করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মান যারাকাতনি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবর জিয়ারত করলো তার জন্য আমি নবী আমার শাফাআতটা ওয়াজিব হয়ে গেল। চলে বলে সুবহানাল্লাহ বলা গেল না? সুবহানাল্লাহ। নবী পাকের দরবার শরীফে গিয়ে কিছুদিন রয়ে গেলেন, কিছুদিন রয়ে গেলেন ইলম শিক্ষা করার জন্য। আল্লাহ নবীর দরবারে দাদা পীর আবু বকর সিদ্দিক মুজাদ্দিদুল জামান রাহমাতুল্লাহ কিছুদিন ওই দরবারে দাদা পীর সাহেব হুজুর কেবলা রয়ে গেলেন। হযরত সৈয়দ মুহাম্মদ আমিন ইবনে আহমদ ইবনে রিদওয়ান আল মাদানী ইনার সন্নিধ্যে দাদা হুজুর কেবলা কিছুদিন থেকে 40টি হাদিস শরীফের কিতাবের সনদ নিয়ে হুজুর আমার বাংলায় ফিরে আসলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের কিছু কিছু ছেলে বলে পুরপুরা দাদা হুজুর কেন চাচা ভাই ভাই একটা ছোটবেলা খেলতো না, ফুরফুরে দাদা হুজুর আল্লাহ জামানার মুজাদ্দিদ করেছে। জোরে বলে সুবহানাল্লাহ গেল না? সুবহানাল্লাহ। জামানা মুজাদ্দিদ খালি ভাববে না ডানকুনি এলাকায় কয়েকটা মুরিদ দাদা হুজুর, না না, বাংলা না না, ভারত পৃথিবীর বিভিন্ন জায়গায় দাদা হুজুরের মুরিদ আর খলিফা ছড়িয়ে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। দাদা হুজুরের কাছে মুরিদ হতে এসেছে উজবেকিস্তান, দাদা হুজুরের কাছে মুরিদ হতে এসেছে উজবেকিস্তান বুখারা, যেখানে ইমাম বুখারী হুজুরের বাড়ি। বুখারা থেকে দাদা হুজুরের কাছে মুরিদ হয়ে আসলেন না হযরত উমর ফারুক বুখারী রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দাদা হুজুরের খলিফা ছিলেন কলকাতা প্রেসিডেন্সি কলেজের আরবি অধ্যক্ষ ছিলেন প্রফেসর আব্দুল খালেক রাহমাতুল্লাহ। কলকাতা প্রেসিডেন্সি কলেজে আরবি অধ্যক্ষ ছিলেন প্রফেসর আব্দুল খালেক রাহমাতুল্লাহ। বাংলাদেশে কুমিল্লা সতুরা দরবার শরীফ
প্রফেসর আব্দুল খালেক রহমান কিতাব লিখেছেন সাইয়্যিদুল মুরসালিন সিরাজুস সালিকিন। সিরাজুস সালিকিন বলে কিতাব লিখেছেন, সাইয়্যিদুল মুরসালিন বলে কিতাব লিখেছেন। তিনটে খণ্ড। কিতাবটা যত পড়বেন তত পাগল হবে। নবী পাকের ভালোবাসায় এত প্রেমে লিখেছেন সাইয়্যিদুল মুরসালিন। যদি কিতাবটা পড়েন নবীর ভালোবাসায় পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলা গেল না? সুবহানাল্লাহ। হযরত প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ হুজুর বলেছেন উজবেকিস্তানে বুখারা ওনার পীর ইন্তেকাল হয়ে গেল। হযরত ওমর ফারুক বুখারী রাহমাতুল্লাহ ওনার পীর ইন্তেকাল হয়ে গেল। মুজাদ্দিদিয়া নকশবন্দি তরিকা আমল করতেন। মুজাদ্দিদিয়া নকশবন্দি চিন্তিত আছেন পীরটা পাবো কোথায়। আপনারা জিকির আজকার করেন মুরব্বি বাপেরা পড়বে ফুরফুরা শরীফের হুজুর কেবলাতে যাকে আপনার ভালো লাগে একজন হুজুরের কাছে বায়াত নিয়ে তরিকা সবক আমল করবেন। আপনার মুরব্বিরা তরিকা সবক আমল করতেন আমার দাদুজান হুজুরদের সোহবতে বসে। কথা ঠিক বলছি না ভুল বলছি? তা সওফ রাস্তাতে মুদই লাগে মসজিদগুলিকে মাসে মাসে 2 মাস ছাড়া একটা করে জিকিরের মাহফিল করে। মসজিদগুলিতে মাসে মাসে 2 মাস ছাড়া একটা করে জিকিরের মাহফিল চালু করে। যুবকগুলো ভালো হবে কি করে? একদিন 2 দিন 3 দিন 4 দিন পরে ঠিক যুবকগুলো জিকিরের মাহফিলে বসবে, আল্লাহর নামে জিকির করবে, অন্তর থেকে নোংরাগুলি পার হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? আর কি বলা গেল না? সুবহানাল্লাহ। হযরত ওমর বড় বুখারী ঘুমিয়ে গেলেন। দাদা হুজুরের কাছে মুরিদ হচ্ছে। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। উনি আমাদের দাদা পীর মুজাদ্দিদুল জামান। কি ভাবছেন আপনি ওনাকে? ইয়াদি করছেন ইন্টারনেট ফেসবুকে ফাজিলদের ভিডিও দেখে। ইজ্জত আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহর ওলি ইজ্জতটা আল্লাহ পাকই কায়েম রাখবে। এবারে দুনিয়া কিভাবে চলবে হেফাজতটা আমার আল্লাহ পাক তিনি বন্ধ করতে যাবে। মুখ পুড়ে যাবে, শরীর পুড়ে যাবে, গা পুড়ে যাবে, চুল পুড়ে যাবে, মুখ পুড়ে যাবে, আল্লাহ পাকের জ্বালানো বাতি নিভাতে পারবে না। মুজাদ্দিদুজ্জামান দাদা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ কিছুদিন রয়ে গেলে হযরত সৈয়দ মুহাম্মদ আমিন ইবনে আহমদ ইবনে রিদওয়ান আল মাদানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে 40টি হাদিস শরীফের কিতাবের সনদ পেয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাংলায় ফিরে এলেন। কলকাতা আলিয়া মাদ্রাসায় হাদিস শরীফের দার্স শুরু হয়েছে 1904 এ। কত? 1904 এ দাদা বিশ্বাস কেবলা কলকাতায় রাষ্ট্রপতি মসজিদ শামসুল উলামা হযরত শেখ শফিউল্লাহ রাহমাতুল্লাহকে 20 টাকা বেতন দিয়ে
কলকাতা ঘাসপট্টি মসজিদে নিযুক্ত করে দিলেন 1902 হাদিস শরীফের দরস দেওয়ার জন্য। জোরে বলবেন না? আলিয়া মাদ্রাসা চালু হবার 2 বছর আগে দাদা হুজুর পড়ানো শুরু করে দিয়েছে। মাঝে মাঝে দাদা হুজুর কেন রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফ পড়াতেন। আলা হযরত মুফতি আযম আমাদের পীর মুর্শিদ আবু জাফর সিদ্দিকী মেজলা হুজুর রাহমাতুল্লাহ মুজাদ্দিদুল জামানের কাছে বসে বসে 20টা হাদিস শরীফের কিতাবের সনদ পেয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলা গেল সুবহানাল্লাহ। দ্বিতীয়বার দাদা হুজুর হজে গেলেন 1330। প্রথমে গিয়েছেন 1310, 20 বছর পরে। দাদা হুজুর মাঝে মাঝে বলতেন, আমার মুরব্বী বাপেরা শুনে থাকবেন দাদুজান হুজুরদের জামানে আল্লাহ হযরত কাইয়ুমে জামান আব্দুল্লাহ সিদ্দিকী বড় হুজুর রাহমাতুল্লাহ দাদা হুজুর বলতেন, এটা হলো আমার আল্লাহ পাকের কাবা শরীফের গিলাফ ধরে দোয়া চাওয়া ছেলে। সুবহানাল্লাহ। প্রথমে হজে গিয়ে 1310 দাদা হুজুর গিলাফ ধরে কেঁদেছেন, আল্লাহ আমার ছেলে হয় ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ মারা যায়, আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দেন, আল্লাহ আল্লাহ পাক কবুল করলেন। ওই আওলাদ দিলেন বড় হুজুরকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 1330 দাদা হুজুর বার হয়ে গেলেন, আবার হজে যাচ্ছেন দ্বিতীয়বার। মুম্বাই থেকে পানির জাহাজ, খবর হয়ে গেল বাংলা জমিন থেকে আসছেন এই জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে সব হাজিরা জড়ো হচ্ছেন মুম্বাই, জামানার মুজাদ্দিদের সাথী হবে বলে। জোরে বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সৌদির নিয়ম চলছে কোয়ারেন্টাইন। গোটা পৃথিবীর হাজিরা আসলে গরম রোদে মরুভূমিতে দাঁড় করিয়ে এইভাবে রেখে শরীরটা ঘেমে পোশাকটা চেঞ্জ করা, কোয়ারেন্টাইন জীবাণু মুক্ত। তৎকালীন 1330 সৌদির গভর্নর ছিলেন শরীফ হোসাইন, উনি মুরিদ ছিলেন হযরত আব্দুল হক মুহাজ্জির মক্কি রাহমাতুল্লাহ। হযরত আব্দুল হক মুহাজ্জির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ ছিলেন সৌদির গভর্নর। কোয়ারেন্টাইন খবর পেয়ে গেলেন এই জামানার মুজাদ্দিদ বাংলা জমিন থেকে আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ হজ করতে আসছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেটা বলে জাহাজ খানা লেগে গেল, সাথে সাথে করে কাবা শরীফে নিয়ে গেলেন, আহলান সাহলান ইস্তেকবাল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর কেবল হজ করলে কাবা শরীফের মাথায় বসে হজ করতেন। হজ তাসাউফের তালিম দিতেন খলিফা মুরিদ মুতাকি। সৌদি আরবে বড় বড় উলামারা এসে দাদা হুজুরের মাহফিলে বসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় আলেম তৎকালীন যুগে ছিলেন হযরত বদরুদ্দিন মক্কি রাহমাতুল্লাহ। হযরত বদরুদ্দিন মক্কি রাহমাতুল্লাহ, হযরত মুআজ্জিল হোসেন রাহমাতুল্লাহ, এনারা এসে দাদা হুজুরের কাছে মুরিদ হয়ে গেলেন। সৌদির বড় বড় আলেম দাদা হুজুরের কাছে মুরিদ হয়ে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলা গেল সুবহানাল্লাহ। তিনি আমাদের দাদা বিশ্বাস করেন না। যাত্রার 3টে ভিডিও থেকে হই হই করে পিলাপিলি করে ফেলোনি। সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা, সানাউল্লাহ সিদ্দিকীর চলাফেরা, সানাউল্লাহ সিদ্দিকীর কথাবার্তা যদি মনে হয় নোংরা, আমার থেকে দূরে চলে যান, আমার কোনো দুঃখ নাই। হকটাকে হক বলে মানে, সত্য সত্য বলে। আমার জন্য দাদা হুজুরের ইজ্জত হয় না, দাদা হুজুর কেবলার জন্য আল্লাহ আমার ইজ্জত দিয়েছে।
আল্লাহ ঠিক না ভুল বলছি? ঠিক যদি আমার চলাফেরা, আমার ভাষা, আমার কথাবার্তা নোংরা হয়, দূরে থাকেন, আমার কোনো দুঃখ নাই। হকটাকে হক বলে মানে। আপনি আমাদের ঘরের ভাই, আপনার আব্বা দাদু নানা চাচি দাদি মা খালা ফুফু আমার দাদা হুজুরের দরবারে পাগল ছিলেন, মুরিদ ছিলেন, মুরিদানি ছিলেন, আল্লাহ ওয়ালাদের পাগল, তাদের ঘরের ছেলে আপনি বিয়াদবি করছেন। তাদের ঘরের আল্লাহ আপনারা এমন করছেন, এটা খারাপ। এই হুজুরটা ভাষা খারাপ, চলা খারাপ, আমার থেকে সরে যান, দরবার ছেড়ে দিচ্ছে, এগুলিকে শিখিয়েছে আপনাদের। আপনার বংশের মুরব্বীরা দাদা হুজুরকে ভালোবাসতেন না বাসতেন? আল্লাহ নবীকে ভালোবাসতেন না? নবী পাকের পাগল ছিলেন না? আপনি সেই ঘরের আওলাদ, সেই ঘরের ছেলে, কত মা বাপ আদর দিয়ে লালন পালন করে ভালোবাসা দিয়ে মানুষ করলেন, বড় হলেন, আর আজকে আপনি বড় হয়ে বিয়াদবি করছেন। ঠিক না, ভুল হচ্ছে। আল্লাহ পাক আমাদের সকলকে শুনে বলে আল্লাহ বেশি বেশি আমলে তৌফিক দেন। বলেন আমিন। যদি বলেন আমিন, যদি বলেন আল্লাহুম্মা মুক্তাসার করলাম। আল্লাহ পাক যদি আবার কোনদিন কবুল করে দেখা হবে, মহব্বতটা ঠিক রাখবে। কথা বললে ভালোবাসা অটুট থাকবে। ডাক্তার হই হই করে 3টে ভিডিও দেখে অমন করে, ওকে চেনে না কি জিনিস, ওকে জানেন, চোখও দেখলেন না, ভিডিও দেখে হই হই করেছে, এগুলো ঠিক না, ভুল হচ্ছে। একটু চলাফেরা ভুল হয়ে যায়। আল্লাহ পাক সকলকে সুবুদ্ধি দান। আল্লাহ আমার যুবক ভাইগুলোকে নামাজি করে দেন। আল্লাহ পাক আমার মা বোনগুলোকে আল্লাহ নামাজি বানিয়ে দেন। বলেন আমিন। মেয়েরা মায়েরা বোনেরা নামাজ পড়বে, পর্দা করবে, বিয়াদবি করবেন না। মেয়েরা পর্দা করবেন, সমিতি খবরদার সমিতি করবেন। হারাম সরষের দানা পরিমাণ শরীরে হারাম থাকলে ইবাদত কবুল হবে না। মায়েরা মেয়েরা বোনেরা এসব নোংরা থেকে দূরে থাকবে। শরীয়তের ঘরে এসে আপনার চলাফেরা তো নোংরা হবে না। পর্দা করতে পারেন না, নোংরামি হচ্ছে সমাজে, ঠিক বলছে না ভুল বলছে? এগুলো বন্ধ করে। স্বামী ছাড়াই, ভাই ছাড়াই, ছেলে ছাড়া, বাপ ছাড়া দান কোন মার্কেটে চলে গেলে মার্কেটিং করতে কে এগুলো শিখিয়েছে আপনাকে? পা লম্বা হয়ে গেল, পা লম্বা হয়ে গেল। শরীয়তে হারাম জানেন না? স্বামীকে না, ভাইকে না, কি ছেলেকে না, কি বাপের সঙ্গে যান, আপনি 5 জনের সঙ্গে নিজেকে গোলাচ্ছেন কেন? 5 জন শরীয়ত মানে, 5 জন দিন মানে, 5 জন ইসলাম মানে। আপনি আমি ইসলাম মানে ইসলামের বিধানে চলতে হবে। ঠিক না ভুল? ঠিক। তারা নবীকে মানে, আমার দিকে তাকান, তারা নবীকে মানে, তারা আল্লাহকে মানে। ওকে দেখে আপনি কি বলছেন? তাহলে কাফেরদের মতো উলঙ্গ হয়ে ঘুরবো, বাকি আর কি রইল? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমার বোনগুলিকে সুবুদ্ধি দান, নোংরা থেকে মনটা আল্লাহ ঘুরিয়ে দেন। বলেন আমিন। বলেন আমিন। ছেলেরা, যুবক ভাইরা নামাজ পড়বে। আবার আমাদের বাড়ি কেটিকুলি ছেলে এই টিটু গেঞ্জি পরে মসজিদে যায়। জি। এদিকে আছে? আছে। এই টুকুনি গেঞ্জি, রুকুতে গেলে গেঞ্জিটা পিঠে ওঠে। ট্রাউজার বা ট্যাক্সুটটা প্যান্ট যেটা পরেছে ওটা পিঠ থেকে নেমে চিত হয়ে যায়, পিছনের পুরো অংশটা ফাঁকা। আস্তাগফিরুল্লাহ। সতর হয়ে গেছে, নামাজ হলো না, নিজের নামাজ ধ্বংস করেছে। পিছনে যে 5 জন কাতারে ছিল ওদেরটাও খেয়েছে। পিছনে পুরো অংশ পুরো ফাঁকা দেখা যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ। নাউযুবিল্লাহ বলতে পারলেন না? বিয়ে খাবেন, কত কিনা কাটা, কত দামি কাপড় কিনছেন, আর আফজালুল ইবাদত ইবাদতুস সালাত, ওর বেলায় কেমন নোংরা দিকে একটা গোল জামা পরবেন আপনারা। বলেন ইনশাআল্লাহ। 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 ছেলেরা, ভাইরা, বাপজানেরা, যুবকেরা একটা গোল জামা পরবেন, গলা ছাড়া, গোল গলা, গলাটা দেখো, গোল গলা, এই ঘন্টি হবে, গোল গলা, এই ঘন্টি আর এই নেট, নিসফুস সাক, হাঁটু আর পায়ের নেটের মাঝখানে। জুম্মা নামাজে যাচ্ছেন, গোল জামাটা পরে যান। ওয়াকিয়া নামাজে যাচ্ছেন, গোল জামাটা পরে যান।
জলসা মাহফিলে বসেন গোল জামা পরে বসেন, ফুলফুরা শরীফে যাচ্ছেন গোল জামা পরে যান, আল্লাহ ওয়ালাদের দরবারে যান গোল জামা পরে যান। কবে হবে এগুলো বলেন, আপনি আমাকে বলেন এগুলো আমাদের কবে হবে? আস্তাগফিরুল্লাহ, আমি কিন্তু বলিনি ফারা পাঞ্জাবিতে নামাজ হবে না, ভুল মানে করবেন না। আমি কিন্তু বলিনি ফারা পাঞ্জাবিতে নামাজ হবে, আপনি মানে এটা গোল জামা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন। সবাই একটা করে গোল জামা পরবেন। সুন্নাতের একটা গুরুত্ব আছে, সুন্নাতের একটা গুরুত্ব আছে। আল্লাহ পাক তৌফিক দান, সকলে বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এখন আমি আপনাদের কাছে বিদায় নেব। আমার বড় ভাই আসবে, আমাদের জানা পীরজাদা মাওলানা মোহাম্মদ সাফিরি সিদ্দিক আলী কুরাইশি ভাইজান, সামান্য কিছু আলোচনা করি, তিনি দোয়া করে দেবেন। আল্লাহ পাক আবার যদি কোনোদিন মৌকা দেয়, আল্লাহ পাক যদি আবার কোনোদিন সুযোগ দেয়, দেখা হবে, সম্পর্কটাকে ঠিক রাখবে। যাত্রার কথা শুনে হই হই করবেন না। আমি আপনার পীরের আওলাদ, আমার ভাষায়, আমার তলায়, আমার কথায় আপনার দুঃখ লাগলে আপনি আমাকে বলেন, বাবা যেটা ভুল হচ্ছে কি ভাই, হুজুর এটা ভুল হচ্ছে, তোমাকে আপনি এখানে ওখানে হই হই করছেন, ডুবুট খেলে টুকটুকে তুলছেন কেন? আমি তো আপনার পীরের বাচ্চা, ঠিক না ভুল? আমি তো আপনার হুজুরের আওলাদ, ভুল যদি আমার দ্বারা হয় হতেই পারে, আমরা মানে সংশোধনের জন্য আসে। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, জিন্দাবাদ 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুজাদ্দিদুল জামান জিন্দাবাদ সিলসিলা জিন্দাবাদ। মাশাআল্লাহ, ভাই এসেছে, আলোচনা করবে, আকিদে দোয়া করবে। যারা আশেপাশে আছে সব মাহফিলে চলে আসে, আমার ভাষায় আমার কথা আলোচনা কষ্ট পেলে না 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 দুঃখ পেলে নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুল জামান সিলসিলা মুজাদ্দিদুল জামান, সকলের সম্মানীয় ভাইজান হুজুরকে আওলাদে মুজাদ্দিদুল জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।